এসির এবং কি ফ্রিজের কম্প্রেসার রানিং স্টার্টিং কমন ক্যাপাসিটার কানেকশন কীভাবে করবেন। তো দেখেন আমার হাতে দুইটা ক্যাপাসিটর আছে, এটা হলো অয়েল ক্যাপাসিটর, এটা হলো পেপার ক্যাপাসিটর, এটা হলো 3 টার্মিনাল আর হলো কেবল টাইপের দুইটা ওয়্যার দেখতে পাইতেছেন। তো এখানে কমন হিরাম আর হলো ফ্যান কীভাবে কানেকশন দিবেন এসিতে, এসির কম্প্রেসারে, এবং কীভাবে ফাইন্ড আউট করবেন। আর এখানে হচ্ছে আমাদের যে এই যে ছোট্ট ক্যাপাসিটার রাখছি, এটা হলো কম্প্রেসারের জন্য। এই যে দেখেন এখানে একটা কম্প্রেসার আছে, এটা হলো ফ্রিজের জন্য। তো আমরা এসির কম্প্রেসার হোক এবং ফ্রিজের কম্প্রেসার হোক, এখানের মধ্যে আমরা 3টা টার্মিনাল পাই দেখতে পাইতেছেন। এখানে 3টা টার্মিনাল আছে। টার্মিনাল দেখবেন আমরা আজকে খাতা কলমে জানবো বিস্তারিত ইনশাল্লাহ। প্রথমে আমরা একটু বলে নেই থিওরিটা। তো এই যে কম্প্রেসারগুলো দেখবেন যে ভিন্ন আকার হয়ে থাকে, এটা ফ্রিজের এই যে একটা কম্প্রেসার দেখতে পাইতেছেন আপনারা। তো এটা হইতে পারে আপনার এসি এবং কি ফ্রিজ দুটোটাই সেমে। তো দেখেন এখানে কি হইতে পারে, এখানে এই যে এই টার্মিনালটা নিচে আছে, এই দুটো টার্মিনাল উপরে আছে, বা কোনো সময় হইতে পারে এই টার্মিনালটা বাম পাশে আছে, এই দুটোটা ডাইন পাশে আছে, বা এটা হইতে পারে এই সেম এই টার্মিনালটা এদিকে আছে আবার বাম পাশে দুটোটা আছে, বা এটা উপরে আছে নিচে দুটোটা আছে, এভাবে চতুর্দিকে হইতে পারে। তো সাধারণত আমরা টেকনিশিয়ান ভাইরা এটা আমরা জানা থাকে যে যেটা দুইটা থেকে যেটা আলাদা থাকে এটা কমন হয়, আর এখানে রানিং স্টার্টিং থাকে, ঠিক আছে। তারপরেও আমরা দেখেন কম্প্রেসারের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত না আপনি 100% কনফার্ম না হইতে পারেন ততক্ষণ পর্যন্ত কানেকশন দিতে পারবেন না। আর দেখেন একটা কম্প্রেসার দেখবেন যে ফ্রিজের মধ্যে বা এসির মধ্যে, তখন দেখবেন যে অনেক, যখন নতুন অরিজিনাল কম্প্রেসারটা থাকে কোম্পানি দিয়ে দেয় অনেক বছর, কিন্তু কম্প্রেসার 2, 4, 5 বছর 10 বছর গ্যারান্টি দিয়ে দেয়, ঠিক না। কিন্তু আমরা যখন একটা কম্প্রেসার যখন আমরা কাইটা সেরে যখন মনে করতে ফালে, যখন যদি আমরা রিপেয়ারিং করতে যাই, মেনটেন্স করতে যাই, খারাপ হয়ে যায় আনতে যাই, তখন কম্প্রেসার এখানে আমি কম্প্রেসার কত প্রায় আমি এই 6,000, হ্যাঁ 5,700-800 টাকা দিয়ে পর্যন্ত আমি কম্প্রেসার আনছি। এর উপরে আমি আনি নেই, ওইগুলো কোম্পানি নিয়ে এসে ওগুলো আপনার মাত্র মনে করেন যে কি ওইখান থেকে স্টার্ট দিয়ে আপনারা দিয়ে দিব, গ্যারান্টি দিব না। কারণ ওই যে খুবই ইম্পর্টেন্ট, এই সব ইম্পর্টেন্ট হলো এটা যে রানিং স্টার্টিং কমন যদি আপনি মিসিং করে দেন তাহলে তো মনে করেন যে আপনার কিছুক্ষণের মধ্যে কম্প্রেসার চলে গেছে, আর কোনো নেই। তো এই জন্য আগে অবশ্যই আপনি ফাইন্ড আউট করে নিতে হবে 100% কনফার্ম, তারপরে আপনি করে দিব। আচ্ছা, আমরা বেশি আলোচনা করবো না আজকে, সংক্ষেপে আমরা করব। তো আমরা সর্বপ্রথম ফাইন্ড আউট করে নেব কীভাবে। আমি ফাইন্ড আউট করতে গেলে তাহলে আবার অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, আমি বলে দিই। তো 3টা টার্মিনাল আমরা আছে এখানে, যেমন ধরেন আমরা এখান থেকে এখানে আমরা মিটার ধরবো, যেটা আমরা ওমসের এখানে নিব। ওমসের মধ্যে আমরা রেজিস্ট্যান্স পাবো, একটা রিডিং পাবো বা বিপ সাউন্ড পাবো। তো এখানে আমরা 3টাতে আমরা ঘুরিয়ে মাপ দিব, যেমন এটা ধরে এটা চেক দিব, আবার এটা ধরে এটা চেক দিব, এটা কমন করে এটা চেক দিব। চেক দেওয়ার পরে এই 3টা, একটা কথা খেয়াল রাখবেন, এই 3টা টার্মিনাল থেকে 2 টার্মিনাল থেকে যেই টার্মিনালটা কম আসে, নাকি 3টা টার্মিনাল, তো 3টা টার্মিনাল থেকে হইতে পারে এই 2টা থেকে এটা কম, বা এই 2টা থেকে এটা কম, বা এই 2টা থেকে এটা কম, মানে এই 3টা টার্মিনাল থেকে 2 টার্মিনাল থেকে যেটা রেজিস্ট্যান্স আমার রিডিং কম আসে, এটা হবে আমাদের কমন, ঠিক আছে। কমন আমি ছোট্ট করে যেমন মানে এখানে আইকে নিয়ে এখানে যেই পজিশনে আছে, এটা হচ্ছে মনে করেন যে আপনার নিচে আইকে দেখাই আমি, এখানে একটা, আর নিচে না, এটা নিচে আছে আর উপরে আছে। তাইলে আমরা মনে করেন যে এই দুই টার্মিনাল থেকে এটা আমরা কম পাইছি ভ্যালু, নাকি। যেমন ধরেন আমরা এটার থেকে এটা রেজিস্ট্যান্স পাইছি, এক্সাম্পল এটার থেকে এটা আমরা পাইছি মনে করেন যে, এটার থেকে এটা আমরা পাইছি মনে করেন যে 15.7, এক্সাম্পলের জন্য বলতে আছি রেজিস্ট্যান্স। তারপর আবার এটার থেকে এটা আমরা পাইছি যেমন ধরেন 25.5, এটার থেকে এটা এতটুকু পাইছি, এটার থেকে এটা এত, এটার থেকে এটা এত, খেয়াল করবেন বিষয়টা। তারপরে আমরা এটার থেকে এটা পাইতেছি আবার কত, এটার থেকে এটা পাইতেছি যেমন ধরেন 42। এটা আমি আপনাদেরকে দেখানোর জন্য বলতেছি কি, এক্সাম্পল এই 3টা টার্মিনালে, ঠিক আছে। এটা হচ্ছে এইটা, আর এটা হচ্ছে এটা। তো এখন আমরা এই 2 টার্মিনাল থেকে কম পাইলাম হলো এটা, তাইলে এটা হবে সি। প্রথম যদি সিটা ফাইন্ড আউট করতে হবে, তাহলে আমরা এই 2 টার্মিনাল থেকে যেটা কম পাইলাম এটা হলো সি, কমন। তাহলে কমনটা যদি ফাইন্ড আউট করে নিতে পারি, তাহলে কিন্তু আমরা বাকি রানিং স্টার্টিং একদম ইজি হয়ে যাব। তখন কমনটা যখন ফাইন্ড আউট করে দিছি আমরা, এই 2টা টার্মিনাল থেকে এটা ভ্যালু কম আসছে, এখন আমরা এটা কমন আমরা মিটারে ধরবো, ধরে এটা থেকে এটা চেক দিব, উপরে এটা চেক দিব। তাহলে আমরা এটা চেক দিলাম কত 15.7, আর এটা থেকে এটা চেক দিলাম 25.5। তো তাইলে এটার থেকে 15.5 যেটা আসছে, মানে এই কমনের থেকে যেটা কম আসবে এটা হলো রানিং। তো তাইলে এটা আমরা হইব রানিং, আর এটা থেকে ভ্যালু যেটা আসছে এটা হলো স্টার্টিং। তাহলে আমরা কমন, রানিং, স্টার্টিং কিন্তু ফাইন্ড আউট করে নিলাম, নাকি। তো আমরা এখন কানেকশন করবো, আমরা ফ্রিজেরটা দেখাই নি আজকে, ঠিক আছে। ক্যাপাসিটার সারাও দেখামো, ক্যাপাসিটার দিয়েও দেখামো, ঠিক আছে।
তো আমরা এখানে ফাইন্ড আউট করে নিলাম। তো এখানে ফাইন্ড আউট করে নেওয়ার পরে আমরা এখানে এল এন নিমু। তো আমরা এটা ক্যাপাসিটার একটা আইকে নিমু, ঠিক আছে। এইটা হলো আমাদের কি, এটা হচ্ছে আমাদের মনে করেন যে একটা ক্যাপাসিটর, এটা হচ্ছে আমাদের একটা ক্যাপাসিটর, এই দুইটা ওয়্যার, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটর, দুইটা ওয়্যার। তো এখানে আমরা এল এবং কি এন নিমু 220 ভোল্ট, ঠিক আছে, এল এবং কি এন 220 ভোল্ট। তো আমরা কি করবো, এখানে আমরা সিজে লাগাবো, এখানে আমরা কি থাকবো, এখানে আমরা ওভারলোড থাকবো, আর এখানে রিলে থাকবো। ওভারলোডটা আমার হাতে নাই এখানেও, এই যে এটা এরকম রিলে থাকবো, ঠিক আছে, এরকম রিলে থাকবো। এখানে টার্মিনাল আপনার এক টার্মিনাল হতে পারে, 2 টার্মিনাল, 3 টার্মিনাল থাকে এগুলা। তো আপনার চাহিদা অনুযায়ী, আপনার কম্প্রেসার সাইজ অনুযায়ী এবং কি চাহিদা অনুযায়ী যেটা প্রয়োজন এটা নিতেইব। আমার এখানে ছিল কই যে, এই যে দেখেন, আবার এখানেও আছে, এই যে দেখেন, এটা হচ্ছে আবার দেখেন, এই যে 3 টার্মিনাল, এই যে আপনার কমন রানিং স্টার্টিং একবার একসাথে চলে আসবো, দেখেন এই যে, এই দেখতে পাইতেছেন। আচ্ছা যা হোক, তো আমরা এই যে এখানে আবার এখানে আমরা এই কমনটা দেওয়ার আগে এখানে ওভারলোড থাকবো, ঠিক আছে। এটা আপনার স্ট্রেট থাকুক আর রাউন্ড থাকুক, আমি রাউন্ডে মেরে দিলাম, ঠিক আছে। তো ওইটার ভিতরে কি ইন আউট থাকবো নাকি, তো ইন আউট থাকবো। তো আমরা এই যে এলটা, আমরা এলটা ডাইরেক্ট, এই যে এলটা আমরা এখানে নিলাম, এলটা আমরা ওভারলোড নিলাম, ঠিক আছে, উবি লিখে দিলাম এটা, ঠিক আছে, উ বি ওভারলোড রিলে, ঠিক আছে। তো ওয়েলার আর লাগলো, এটা ওয়েলার তো আমরা থার্মাল ওভারলোড রিলে বলি। তো আমরা এখানে এই ওয়েলার দিয়ে দিলাম একটা। তো এখান থেকে এলটা আমরা প্রথমে কিতা ওভারলোডে দিলাম, ওভারলোডে ইনক্রিজ করে ওভারলোড থেকে আউট করে আমরা কমনে দিয়ে দিলাম, বাস কমনের কাজ শেষ নাকি। তো এই ওভারলোডটা আমরা কী কাজ করব, এই ওভারলোডটা কি দেখেন, একটা কথা কিন্তু কথা আসে, অনেক বলে যে ভাই আপনি যেই টপিকে কথা বলেন এই টপিক নিয়ে কথা বলবেন, অন্য টপিক নিয়ে গেলে কিন্তু হয় না। আসলে দেখেন, আমরা যে এই যে একটা এমসিবি, এটা যে আমরা ওভারলোড এবং কি শর্ট সার্কিট যে আমরা ট্রিপ হয় নাকি, দুইটা কাজ করে, এটা দুইটা কাজে সুরক্ষিত দিয়ে থাকে আমাদেরকে। এটা কিভাবে দেয় মূলত, যেমন ধরেন এই যে ব্যাকারটা C10 10 এম্পিয়ারের। তো এটা 10 এম্পিয়ার যদি ক্রস করে কিছুক্ষণের মধ্যে আপনার এটা কী হইব, ট্রিপ হইব। কিন্তু শর্ট সার্কিটটা কীভাবে কাজ করব, শর্ট সার্কিটটা কীভাবে কাজ করবো, শর্ট সার্কিটটা কীভাবে কাজ করবো, সেম কিন্তু আপনি এমসিবিটা ধরতে পারেন যে আপনি ওভারলোড হইলে ট্রিপ হবে না, ট্রিপ হবে না। কারণ যদি আপনি মনে করেন যে কোনো জায়গায় নিউট্রাল ফেজ বা যে কোনো জায়গায় ফেজে যদি টাচ খাওয়ার পরে এটা এই যে 10 এম্পিয়ার যখন আপনার দোনোটা যখন, যেমন ধরেন আমরা ওয়েল্ডিং করি না, ওয়েল্ডিং করার সময় দেখবেন যদি গ্রাম অঞ্চলে যেখানে আপনার হাই ভোল্টেজ না লো ভোল্টেজ, ওইখানে দেখবেন ওয়েল্ডিং করলে বাজারের মধ্যে দেখবেন যে কারেন্টটা টান দেয়, আপনার দোকানে পাড়ে দেখবেন যে কারেন্টটা টান দেয়, অনেক হাই ভোল্টেজ কিন্তু গ্রহণ করে। তো তখন এখানে এইটাও সেম, আপনার যখন ফেজ বা নিউট্রাল ফেজ যদি লাগার পরে দেখবেন যে ঝুলে পুড়ে যায়, আগ লেগে যায়, স্পায়ার হয়ে যায়, মল্ট হয়ে যায়, একবার দেখবেন ওয়েল্ডিংয়ের মতন হয়ে যায় না, ওই সময় কিন্তু শক্তি প্রয়োগ হয়। এই শক্তিটা প্রয়োগ হলে কী হয়, যে 10 এম্পিয়ারটা প্রথমে কি বললাম ওভারলোড হইলে এটা ট্রিপ হইব। আর একটা কিতা যখন শর্ট সার্কিট হয়, শর্ট সার্কিটে অধিক পরিমাণ শক্তি প্রয়োগ হয় এখানে, যখন এটা 10 এম্পিয়ার উপরে যখন ক্রস করে তখন কিন্তু আবার ট্রিপ হয়। তো এইতে আমরা বুঝি শর্ট সার্কিট এবং কি ওভারলোডে কাজ করে, বুঝছেন, বিস্তারিত আলোচনা করলে আরও। তো এই যে ওয়েলারটাও মনে করেন যে সেম। তো ওয়েলের মধ্যে আবার কি, ওয়েলের মধ্যে অনেক আইটেম ওয়েলার আছে। আচ্ছা যাক, ওই সব কিছু যদি বিশ্লেষণে যায়, ব্যাখ্যাতে যায়, তাহলে কিন্তু অনেক ইউজ হইব। তো এটা আমরা কি করব, এটা আপনার একটা রিডিং আছে, এই রিডিংয়ে মনে করেন যে এই রিডিং অনুযায়ী মনে করেন যে, যেমন ধরেন এক্সাম্পল এটা 2 এম্পিয়ার, 2.5 এম্পিয়ার বেশি টান দিলে আপনার কম্প্রেসারটা এটা এখান থেকে ডিসকানেক্ট করে দিল লাইনটা। এবং কি এই যে এটা একটা থার্মাল প্রোটেক্টেড। তো এটা যদি প্রচণ্ড পরিমাণে যে কম্প্রেসারের সাথে লাগানো থাকবো, যদি প্রচণ্ড পরিমাণে যদি কম্প্রেসারটা হিট হয়ে যায়, তাহলে এটা অটোমেটিক ডিসকানেক্ট করে দিব, অলরেডি থেকে ডিসকানেক্ট করে দিব, প্রচণ্ড হিট হয়ে গেলেও ডিসকানেক্ট করে দিব, ঠিক আছে। এটাই হলো সেফটি ডিভাইস, যেটা আমরা ওয়েলার অর্থাৎ থার্মাল ওভারলোড রিলে আমরা ইউজ করি। থার্মাল জিনিসটাই হলো হিট। আচ্ছা যাই হোক, তো এখন যখন আমরা এটা যদি দেই, এতে দেখেন এটাতে এটা কী হচ্ছে, আমরা ওভারলোড রিলেতে আমরা রানিং এবং স্টার্টিং পাইতেছি, যেটা কোনো কম্প্রেসার আপনার ক্যাপাসিটির প্রয়োজন নাই, ক্যাপাসিটির প্রয়োজন নাই। যেমন ধরেন এখানে আপনি রানিংটা দিয়েছেন, এটার মধ্যে একটা ছোটো একটা ইনসুলেটর টাইপ একটা আছে। তো ওইটা আছে না, ওইটা একটা ওমস আছে। এই রিলেটা যদি খারাপ হয়ে যায়, আপনি কান্ট্রি যদি এখানে রাখিয়া যদি আমি দুটোটা যদি একদিন একটা রেজিস্ট্যান্স পাইবেন, ঠিক আছে, রেজিস্ট্যান্সটা যদি না পান তাহলে বোঝেন এই ওয়েলারটা খারাপ হয়ে গেছে। তখন দেখবেন কম্প্রেসার হিট হয়ে যাব, আপনার এই ওভার এম্পিয়ার নিব, ট্রিপ হয়ে যাব, ঠান্ডা হইব না। প্রথম স্টেপে ফ্রিজের কিন্তু এই ওভারলোড এবং রিলে এই দুটো জিনিস দেখার প্রয়োজন, খুবই প্রয়োজন, একদম প্রাথমিক স্টেজে।
তো কি আমরা এখানে এটা যদি আমরা ইউজ করি তাইলে আমরা এই কমনের জায়গা কমন দিয়ে দিছি, আর এখানে রানিংয়ের জায়গা, এই যে রানিংয়ের জায়গা দেখেন এই যে আর এখানে লিখছি না, এই সাইডে আপনার আমরা শুধু এখানে নিউট্রাল লাইন না নিউট্রালটা রানিংয়ে দিয়ে দিব। আর স্টার্টিং অটোমেটিকলি এটা ভিতরে যে একটা ইনসুলেটর টাইপ আছে বলার মতো রাউন্ড, ওইটাতে মনে করেন যে আপনার স্টার্টিংয়ের কাজটা করে দেয়। আচ্ছা, এটা আমরা যেটা আমাদের ক্যাপাসিটার সারা আমরা বলে দিলাম। আর এখন আমরা আসছি যে ক্যাপাসিটার আমরা কানেকশন দিতে হবে, যেমন ধরেন এটা ক্যাপাসিটার কানেকশন দিতে হবে, এটা কমন, এটা রানিং স্টার্টিং। এখন আমরা ক্যাপাসিটার আইকেন নিচ্ছি অলরেডি, ঠিক আছে না? তো আমরা ধরেন এই যে নিউট্রালটা, তো নিউট্রালটা আমরা সর্বপ্রথম কী করবো, নিউট্রালটা আমরা সর্বপ্রথম দেখেন এখানে এই যে আমরা রানিংয়ে নিয়ে আসতাম, এই যে আমরা নিউট্রালটা কী করলাম, আমরা নিউট্রালটা রানিংয়ে দিয়ে দিলাম। তো রানিংয়ের থেকে আবার একটা কমন নিয়ে নেব, এই যে ক্যাপাসিটার একটাতে, এই যে একটা ওয়ারে আমরা এই যে কমন নিয়ে নিব, কমন নিয়ে এই যে ক্যাপাসিটার অপর প্রান্ত থেকে আমরা স্টার্টিংয়ে দিয়ে দিব। খেয়াল করে দেখছেন, এই যে হয়ে গেছে আমরা রানিং স্টার্টিং কমন হয়ে গেছে। তো এটা আমরা কিন্তু ফ্রিজের কাজটা কিন্তু শেষ। এখানে আবার কিছু ওভারলোড এবং রিলের কিন্তু ডিফারেন্স টাইপ আমরা কম্প্রেসর সাইজে হয়ে থাকবো। তো অবশ্যই বিস্তারিত, আচ্ছা যাই হোক, এখন আমরা শর্টকাটে আমরা 3 টার্মিনাল ক্যাপাসিটারে চলে আসি। 3 টার্মিনাল ক্যাপাসিটারে আমরা সেম এই রানিং স্টার্টিং এবং কমন সেম আমরা ফাইন্ড আউট করে নেব। ফাইন্ড আউট করে নেওয়ার পরে সেম আমরা এই যে 3 টার্মিনাল ক্যাপাসিটারে একটা লেখা থাকবো সি, একটা লেখা থাকবো এফ, একটা লেখা থাকবো এইচ, বা একটা লেখা থাকবো সি, একটা এফ এন ফ্যান, আর একটা এইচ ই আর এম হিরাম। তো এটা মনে করেন যে আমার এই যে আমার 40 + 5 MMD 40 + 5 MMD + 5% উপর নিচে, আর এখানে 40 + 5 মানে আমরা এক পাশে পাবো, কম্প্রেসর সাইডে পাবো 40 আর ফ্যানের সাইডে পাবো 5, ঠিক আছে? ফ্যানের সাইডে আমরা পাবো 5, 40 + 5। তো আমরা এটা যদি পুরাতন হয়ে থাকে তাহলে আমরা ফাইন্ড আউট করে নেব। কমন থেকে আমরা এই হিরামে পাবো, কম্প্রেসরে পাবো 40, আর যেটা ফ্যানে এটা পাবো আমার 5। খারাপ ভালো এগুলো ভিডিও আছে, আর বিস্তারিত আলোচনা করতে গেলে প্রায় অনেক ভিডিও লং হয়ে যাব। তো আমরা এখান থেকে আমরা এখন আবার এসি টার্মিনাল একটা আইকে নিব। এখানে এসি টার্মিনাল এখানে আইকে নিব, কম্প্রেসরটা একটু দূরে রাখলাম। তো এসি টার্মিনালটা আমরা আবার এখানে সেম মনে করেন যে আমরা আইকে নিব, এই যে তিনটা আমরা আইকে নিলাম। তো আইকে নেওয়ার পরে আমরা সেম ফাইন্ড আউট করে নিলাম। এটা হচ্ছে আমাদের কমন এক্সাম্পল, কমন, আর এটা হচ্ছে আমাদের রানিং, আর এটা হচ্ছে আমাদের স্টার্টিং, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের স্টার্টিং। তো আমরা এই যে 3 টার্মিনাল ক্যাপাসিটারটা আমরা কোন দিকে রাখবো, যেহেতু আমাদের স্টার্টিং এনে আছে, রানিং এখানে আছে, তো আমরা এখানে নিচে এঁকে দিই ক্যাপাসিটারটা। এখানে একটা এই এলো আমাদের 3 টার্মিনাল একটা ক্যাপাসিটার থাকবো, এটা হলো ক্যাপাসিটার নাকি? তো এখানে টার্মিনাল হলো কটা, 3টা। ভিতরে খেলাইছি, বাইরে আঁকার দরকার ছিল। আচ্ছা যাই হোক, তো আমরা যে কোনো জায়গাতে আমরা লাইনটা নিতে পারি, যে কোনো জায়গাতে লিখতে পারি। তো আমরা এখানে সি দিয়ে দিলাম, এখানে হলো সি, আর এখানে দিলে মনে করেন যে এইচ, এখানে দিলাম বা ফ্যান বা ওইছে যে কোনো একটা দিলে হয়েছে। এটা হলো কমন, এটা হলো হিরাম কম্প্রেসর যাবো, এটা হলো ফ্যান। এখান থেকে এখানটা পাই আমরা 40, আর এখান থেকে এখানে পাইবো আমরা 5। আচ্ছা, তো এখানে আমরা আবার এল এবং কি এন নিলাম, এল এবং কি এন আমরা এখানে নিয়ে নিলাম। এখন আমরা এখানে সেম আমরা এখানে এটার ভিতরে আমরা ওয়েলার দেওয়ার কোনো প্রয়োজন নাই, থার্মাল প্রোটেক্টর কোনো দেওয়ার প্রয়োজন নাই। এই কম্প্রেসরের ভিতরে কিন্তু অনায়াসে কিন্তু থাকে, ওটার ভিতরে থাকে, ঠিক আছে? তো এখন আমরা ডাইরেক্ট ফেসটা, এই ফেসটা কোথায় যাব, এখানে আবার আমরা একটা থার্মোস্ট্যাট দেবো বা কয়েল সেঞ্চুরি দেবো। যেমন ধরুন আমরা এটা একটা থার্মোস্ট্যাট, 2টা ওয়্যার, এটা আবার একটা কয়েল সেঞ্চুর, আমি উইন্ডো এসি হিসাবে আমি করতেছি। হ্যাঁ, তো এলটা আমরা এই থার্মোস্ট্যাটে দিয়ে দিলাম। থার্মোস্ট্যাট থেকে আউট হয়ে না, প্রথমে একটা সিলেক্টর সুইচ দিব। হ্যাঁ, সিলেক্টর সুইচ থেকে আমরা যাবে থার্মোস্ট্যাট থেকে যাইব আপনার কয়েল সেঞ্চুরি থেকে চলে যাবো এটা কোথায়, সি আমরা কমন টার্মিনালে, ঠিক আছে? কমন টার্মিনালে চলে যাব। আর এখন আমরা কী বাকি আছে, রানিং এবং কি স্টার্টিং। তো আমরা 3 টার্মিনাল ক্যাপাসিটার ট্রাইকে নিছি। তো এখান থেকে আমরা দেখেন এই যে নিউট্রালটা আমরা রানিংয়ে দিব, নিউট্রালটা আমরা কী করলাম, রানিংয়ে দিলাম। এই নিউট্রালের থেকে আবার আমরা কী করলাম, এখানে সিজি আছে কমন, এই যে কমন টার্মিনালে আমরা এখানে কমন টার্মিনাল আমরা নিয়ে নিব। এই কমন টার্মিনাল থেকে আমরা ফ্যান থাকবো এখানে একটা, নাকি এখানে একটা ফ্যান থাকবো, যেমন ধরেন এটা একটা ফ্যান, আর কি আঁকাটা কেমন হয়ে গেলো। আচ্ছা যাক, এটা একটা ফ্যান, তো এটা একটা ফ্যান, তো আমরা ফ্যানের জন্য এখানে নিতে পারবো। আর এখন আমরা ফ্যান যেমন দিতেছি না, এখানে আমরা রানিং স্টার্টিং কমন দেখতেছি। এখান থেকে আমরা যেটা কমনটা দিছি রানিংয়ে, এখান থেকে এর যে হিরাম, এই হিরামের থেকে আমরা স্টার্টিংয়ে চলে আসবো, এই যে স্টার্টিংয়ে চলে আসবো। রানিং স্টার্টিং কমন কিন্তু
হয়ে গেছে। আর ফ্যানের জন্য আপনারা এখানে ফ্যানের জন্য আবার কি, ফ্যানের জন্য আমরা স্টার্টিং ওয়্যার ফ্যানের এখান থেকে চলে যাব, রানিং ওয়্যার চলে আসবো, নিউট্রাল চলে আসবো। রানিং ওয়্যার বা কমন ফেজ কমন আপনারা রানিং ফেজ দিতে পারেন এবং কি নিউট্রাল দিতে পারেন। তবে বেশিরভাগই মনে করেন যে আপনার কমন থাকে আপনার ফেজ, আর রানিং স্টার্টিং নিউট্রাল দিলে বেটার। এখানে আরেকটা জিনিস, যদি আপনার 2 ক্যাপাসিটি কোনো স্প্লিট এসিতে, আউটডোরে, তারপরে কি আপনার উইন্ডো এসিতে দেখবেন যে 2টা মিল ক্যাপাসিটর থাকে, তো এখানে একটা ফ্যানটা থাকবে না। এই ফ্যানের জন্য আলাদা ছোট মানের মনে করেন যে আপনার ক্যাপাসিটার ইউজ হয়, ঠিক আছে। 5 UF মানে মাইক্রোফ্যারাড বা 2.5 এরকম কিছু ইউজ হয়। তাইলে এখান থেকে ডাইরেক্ট আপনার ক্যাপাসিটার চলে যায়, এখানে 2টা মিল ক্যাপাসিটার ইউজ হয়, শুধু কমন আর হিডেন, এই 2টা ইউজ হয়। তো প্রিয় ভাইরা আমার, আজকের এই আলোচনাটা আপনাদের কাছে কেমন লাগলো, ভালো মন্দ অবশ্যই বলবেন। আর একটাই কথা, যে যতক্ষণ পর্যন্ত কম্প্রেসার ফাইন্ড আউট না করতে পারেন রানিং স্টার্টিং কমন 100%, ততক্ষণ পর্যন্ত কম্প্রেসার কানেকশন করবেন না, তাহলে কিন্তু কম্প্রেসার কিন্তু ডেথ হয়ে যাব, যত পুরাতন হোক আর যতই ভালোই হোক, একদম নতুন হোক, ঠিক আছে। তো প্রিয় ভাইরা আমার, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই পর্যন্ত সকলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।